আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিপ্টো কাকা চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এতদিন যাবৎ বরাবরই আমরা যে টেলিগ্রামের যে ইয়াগুলো আছে, যে বট মাইনগুলো আছে, সেগুলো আমরা করতেছিলাম। মোটামুটি চ্যানেলে আমি অনেক বট শেয়ার করেছিলাম, মানে মোটামুটি যেগুলো আসলে ভালো প্রজেক্ট সেগুলো শেয়ার করার ট্রাই করেছি বা চেষ্টা করেছি আসলে ভালোভাবে ভিডিও করে উপস্থাপন করবার জন্য বা আপনাদের বোঝানোর জন্য, যে যাতে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারেন। মোটামুটি আমরা কয়েকটা সেক্টর থেকে পেমেন্টও পেয়েছি। তো বিষয় হচ্ছে যে এখন থেকে আমি স্টেজটাকে চেঞ্জ করার ট্রাই করতেছি আস্তে আস্তে। আমি চাচ্ছি যে কিছু লিজিট কিছু ভালো প্রজেক্ট আপনাদের মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য, যাতে সেই প্রজেক্টগুলোতে আপনি অল্প পরিমাণে কাজ করে হলেও বা একটু এফোর্ট দিয়ে হলেও যাতে একটা একটা ভালো রেওয়ার্ড আপনি পান। বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি যে টেলিগ্রামের বর্তমান সময়ে যে প্রজেক্টগুলো আছে, এই প্রত্যেকটা প্রজেক্টের পিছনেই কিন্তু মোটামুটি ভালো সময় দেওয়া লাগে। লাইক সিডে যদিও সময় কম দিতে হয়, বাট আপনি অন্যান্য সেক্টর যদি দেখেন, যেমন নট পিক্সেল, এরপর হচ্ছে ডাব্লিউ কয়েন, মিমিফাই, এই প্রত্যেকটা যে সেক্টর আছে, আপনি যখনই মাল্টিপল করতে যাবেন আপনাকে কিন্তু সময় দিতে হবে। ইভেন ব্লুমের যে প্রজেক্টটা সেটা তো সময় কম লাগে, বাট তারপরেও কিন্তু মোটামুটি ভালো একটা সময় চলে যায়। এরপর হচ্ছে ক্যাটিজেন গেল, ক্যাটিজেন তো 24 ঘন্টায় বসে থাকা লাগছে। তো এইসব দিক চিন্তা করে আর দেখা যাচ্ছে যে সারাদিন হ্যামস্টার যে স্ক্যামটা করছে। তো এরকম প্রজেক্ট আসলে পরিশ্রমটা অতিরিক্ত করতে হয়, কিন্তু সেভাবে আসলে রেওয়ার্ডটা পাওয়া যায় না। তো দ্যাটস এখন থেকে চিন্তা করেছি যে আসলে বেটার যে ডিপিন প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে টেস্ট নেটের যে প্রোগ্রামগুলো আছে এয়ারড্রপ সেকশনের, সেগুলো নিয়ে আসবো। তো শুরুর দিকে সবার একটু মাথার উপরে চাইতে পারে, একটু কষ্ট হতে পারে বুঝতে, বাট আমি চেষ্টা করবো সব কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। তো তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রিপশন আমার নতুন করে একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। আর সবচেয়ে বড় কথা, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি ডিসক্রিপশনে থেকে আমাদের যে চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলটাতে অতি দ্রুত জয়েন করে ফেলবেন। তাহলে যে লিজিট যে প্রোগ্রামগুলো, প্লাস হচ্ছে যেই প্রোগ্রামগুলো থেকে বেটার কিছু আশা করা যেতে পারে বা ভালো একটা রেওয়ার্ড আমরা পেতে পারি, সেই সব প্রজেক্ট আপনার একটাও হাতছাড়া হবে না। কারণ সব প্রজেক্ট কিন্তু সবসময় ভিডিও করা হয় না, কিন্তু ম্যাক্সিমাম অ্যানাউন্সমেন্ট, ম্যাক্সিমাম যে প্রজেক্টগুলো আছে সেগুলো সবই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করা হয়। তো ডিসক্রিপশন থেকে এখনই চ্যানেলটাকে জয়েন করেন, তারপরে সে ভিডিওটা দেখেন। আচ্ছা, তো ভিডিওটার শুরুতে আমি হচ্ছে আপনি টেলিগ্রামে ডিসক্রিপশন থেকে ভিডিওটা যখন দেখবেন, আপনি টেলিগ্রাম ডিসক্রিপশন থেকে আমাদের চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর আপনি এরকম একটা পোস্ট পাবেন, ঠিক আছে? এই যে ডিপিনের পোস্ট, আর ডিপিন প্রোগ্রামের যে ডাউন সেকশনটা। এখন ফার্স্টে বলি ডিপিন সেকশনটা কি। ডিপিন জিনিসটা হচ্ছে, বারবার আমি ডিপিন জিনিসটা বলতেছি, বাট ডিপিন জিনিসটা কি এটা কিন্তু আমি এক্সপ্লেন করি নাই। ডিপিন বিষয়টা হচ্ছে, আমরা যেসব প্রজেক্টে কাজ করি এখানে ডিসেন্ট্রালাইজ আছে, সেন্ট্রালাইজ আছে, ঠিক আছে? দুইটা প্রোগ্রাম, ক্রিপ্টো সেকশনে দুইটা প্রোগ্রাম, একটা ডিসেন্ট্রালাইজ, একটা সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ যেটা, সেটার মধ্যে হচ্ছে অ্যাক্সেস থাকে, সবারই অ্যাক্সেস থাকে, অ্যাক্সেস নিতে পারে মানুষ। প্লাস হচ্ছে মানুষ সেটাকে বাংলা ভাষায় বলতে গেলে কন্ট্রোল করতে পারে। বাট ডিসেন্ট্রালাইজ যেটা, সেটার মধ্যে কারো কোনো কন্ট্রোলেশন থাকে না, সেটা একদমই ডিসেন্ট্রালাইজ। আর মেন বিষয় হচ্ছে যে যেটা হচ্ছে ডিপিন, ডিপিন সেকশন হচ্ছে ক্রিপ্টো সেকশনে আরও অনেক বিষয় আশয় আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে মাইনিং সেকশন। তো এই মাইনিং সেকশনটা থেকেই ডিপিন সেকশনটার উৎপত্তি। তো যাই হোক, আমি আসলে ডিপিন সেকশনটা বা ডিপিন জিনিসটা কি, এটা আসলে অতিরিক্ত বেশি পরিমাণে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এ নিয়ে অন্য একটা ভিডিও নিয়ে আসবো, বাট আমি ছোটো হিসাবে এখন বলে রাখি। সেটা হচ্ছে যে ডিপিন সেকশন এরকম কিছু সেকশন, যেই সেকশনগুলো আপনার যে ফিজিক্যাল যে ফোন আছে বা পিসি আছে, সেই পিসি বা সেই ফোন বা সেই ডিভাইসটার আওতাভুক্ত হয়ে কাজটা করে আর মাইনিং করতে আপনাকে সাহায্য করে। সে আপনার ডিভাইস থেকে গ্রাফিক্সের সাহায্য নেয়, আর তার সাথে হচ্ছে প্রসেসরের সাহায্য নেয়। এর মাধ্যমেই সে এই কয়েনগুলা বা হচ্ছে এই অ্যাসেটগুলা বা ফসেটগুলা এগুলাকে মাইন করে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ডিপিন সেকশনের মানে ডিপিন জিনিসটা কি সেটা এক্সপ্লেন করলাম। এখন আসলে মেন ভিডিওতে চলে আসি বা মেন প্রজেক্টটা নিয়ে চলে আসি। তো আপনি যখন টেলিগ্রামে জয়েন করবেন, আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন। আমি সব এক্সপ্লেন করে দিয়েছি। প্রথমে আছে এখানে যে ডাউনলোড এক্সটেনশন, আপনি এখানেও ডিরেক্ট ক্লিক করতে পারেন। আপনি যদি এখানে ডিরেক্ট ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার সামনে যে এরকম লিঙ্কটা শো করবে। আপনি কী করবেন, এখানে একটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর আপনি লিঙ্কটা কপি করে নেবেন, একদম কপি লিঙ্ক আপনি লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই দেখেন ইনভাইট কোড দেওয়া আছে এখানে। এই ইনভাইট কোড, এই যে 5/08, এই ইনভাইট কোডটা, এটা দেখে রাখেন। আপনি যে যে পোস্টটা আছে এটা দেখলে, তো এরপর আপনার একটা ব্রাউজারের প্রয়োজন হবে। আপনি কিউই ব্রাউজার ইউজ করতে পারেন। আপনি প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পর নর্মালি আপনি সার্চ দিবেন কিউই ব্রাউজার।
KWI কিউইউ ব্রাউজার, এই যে সেকেন্ড নাম্বারে যেটা আছে যে কিউইউ ব্রাউজার কিংবা মিসেস ব্রাউজার, কিউইউ ব্রাউজার কিংবা মিসেস ব্রাউজার। আমি যদি মিসেস ব্রাউজারকে সার্চ করে দেখাই, মিসেস ব্রাউজার, দুইটার যে কোনো একটা ব্রাউজার আপনি ইনস্টল করে নেবেন। আমার দুইটা ব্রাউজার ইনস্টল করা আছে, তো আপনি যে কোনো একটা ইনস্টল করলেই হবে। আপনি কিউই করেন আর মিসেস করেন, তো আমি আজকে কিউইতে দেখাচ্ছি। তো আমরা ফার্স্টে কী করলাম, আমরা ফার্স্টে টেলিগ্রাম থেকে এই লিঙ্কটা কপি করে নিলাম। এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা আমাদের ব্রাউজারে যাব, আমাদের কিউই ব্রাউজারে যাব। কিউই ব্রাউজারে যাওয়ার পর আপনার কিউই ব্রাউজারের ইন্টারফেসটা জাস্ট এরকম শো করবে। আপনি যখন কিউই ব্রাউজারে নতুন করে রেজিস্টার করবেন, আপনি এরকম শো করবে। এরকম শো করার পর আপনি এখান থেকে জাস্ট এক্সটেনশনে একটা ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর আপনার ডেভেলপার মোডটা অন করে দেবেন, আর যদি অন হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নাই। জাস্ট এরপর আপনি যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে জাস্ট আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেটা আপনি জাস্ট লিটারালি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে আপনাকে সে হচ্ছে যে যে ডাউন যে ডিপিন প্রজেক্ট আমাদের ডাউন ভ্যালিডেটর, এই ক্রোম এক্সটেনশনটাকে আপনাকে নিয়ে আসবে। আপনি জাস্ট অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড টু ক্রোম এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে হচ্ছে ক্রোম এক্সটেনশন এটা নামানোর জন্য একটা হচ্ছে চাইবে, আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এই ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে। তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আপনার যে এক্সটেনশন সিকোয়েন্সটা আছে এখানে এটা চলে আসবে, ঠিক আছে। এরপর আপনি থ্রি ডট মেনুতে আবার ক্লিক করলে আপনি একদম নিচে দেখতে পারবেন যে এখানে ডাউন ভ্যালিডেটর এই এক্সটেনশন চলে আসছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। থ্রি ডট থেকে একদম নিচের দিকে দেখবেন যে ডাউন ভ্যালিডেটর নামে যে এক্সটেনশনটা সেটা চলে আসছে। আপনি সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি একটা ইউজার নেম দিবেন। আমি ইউজার নেম দিয়ে দিই একটা, আর সেটা আপনার নাম হতে পারে, নামের সাথে সংখ্যা মিলিয়ে দিতে পারেন। আমি নর্মালি একটা ইউজার নেম দিয়ে দিই। ক্রিপ্টো কাকা 69 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার মেইলটা দিবেন আপনি। এরপর হচ্ছে আপনার নিজের একটা পাসওয়ার্ড সেট করবেন আপনি। আবার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে ওই সেম পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। এরপর হচ্ছে রেফারেল কোডটা হচ্ছে আপনি পাবেন এখানে। আমাদের যে পোস্টটা আছে এই যে ইনভাইট কোড আমি লিখে দিয়েছি এখানে ইনভাইট কোড। এই ইনভাইট কোডের এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এই যে কোডটা আছে সেই কোডটাতে একটা ক্লিক করবেন। এটা কোডটাতে একটা ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। আর যদি কপি না হয় তাহলে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। তো কপি হয়ে যাওয়ার পর আপনি এখানে আসবেন, নর্মালি এখানে এসে পেস্ট করে দিবেন। কোড কিন্তু বসানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কোডটা যদি আপনি না বসান সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাশ রেটটা বাড়বে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমরা ফিল আপ করে দিব। m@the rate of হচ্ছে ডাব্লিউ, এরপর হচ্ছে কিউ, এরপর হচ্ছে এল, এরপর হচ্ছে 0। আচ্ছা, এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু মেলটা চলে গেছে। আমরা মেলটা চেক করতে যাব এখন। আমরা আমাদের মেলটা চেক দিব। আমাদের মেলে চেক দিলে দেখবো যে ভেরিফিকেশন একটা কোড চলে আসছে। তো এই ভেরিফিকেশন কোড জাস্ট আমরা ক্লিক টু ভেরিফাই ক্লিক করব। আমরা যখন ক্লিক টু ভেরিফাই ক্লিক করব আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে, ইমেল ভেরিফাইড সাকসেসফুলি। আচ্ছা, তো আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর সেখানে আমরা আবার চলে যাব। এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের যে মেইল ছিল আমরা মেইলটা সেটা বসাবো আবার। আমরা মেইলটা দিয়ে দিব। ইভেন আমরা যে পাসওয়ার্ডটা চুজ করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। এর সাথে লাস্টে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা ফিল আপের ক্ষেত্রে একটু বেশি সতর্কভাবে ক্যাপচাটা ফিল আপ করবেন, কারণ এটা দেখা যাচ্ছে যে অনেক সময়ই ভুল হয়ে যায়। আচ্ছা, তো ক্যাপচাটা ফিল আপ করার পর জাস্ট আপনি নর্মালি লগ ইনে ক্লিক করবেন। আপনি লগ ইন কিন্তু করে ফেলবেন। এই দেখেন আপনার লগ ইন করার সাথে সাথে এরকম শো করবে আপনি 7 PTS এখানে শো করতেছে, আর কানেকশন কোয়ালিটি শো করতেছে 40%। আর আপনি যদি হচ্ছে এখানে যে আমাদের যে এই যে আপনার হচ্ছে ইনভাইট কোড যেটা আছে সেটা যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগ কিন্তু ফার্স্টেই 40% আপনি পাবেন না, সেক্ষেত্রে কিন্তু কম পাবেন, ঠিক আছে। আর এরপর হচ্ছে আপনি বুস্ট রিওয়ার্ডে ক্লিক করবেন। বুস্ট রিওয়ার্ডে ক্লিক করার পর ফলো অ্যান্ড আর্ন রিওয়ার্ডস এখানে দেখবেন যে আপনার কোড দেওয়া আছে, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে এই যে ফলো অ্যান্ড আর্ন রিওয়ার্ডসের এখানে এক্স যা আছে সেখানে একটা ক্লিক করে দেবেন। আপনাকে অটোমেটিক্যালি আপনাকে টুইটার বাইপাস করবে, আপনি টুইটার থেকে ব্যাক চলে আসবেন। আপনি এরপর ডিসকর্ডে বাইপাস করবে,
আপনি ডিসকর্ডে ক্লিক করবেন। ডিসকর্ডে ক্লিক করার পর সেখানে আপনাকে ডিসকর্ডে বাইপাস করবে। আপনি যখন এখানে যে টেলিগ্রামের যে সেকশনটা আছে সেখানে যখন ক্লিক করবেন আপনাকে টেলিগ্রামে বাইপাস করবে। আচ্ছা, আমরা একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর সেটা ট্রাই করি। এরপর যদি আমরা এখানে একটা রিফ্রেশ দেই, টোটালি আর্নিং পিটিএস আমাদের যে বুস্টেডটা আছে বা সেটা এখন অ্যাড হয় নাই। আচ্ছা, মেবি সার্ভার প্রবলেম করতেছে, আই ডোন্ট নো। দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের যে 3টা রেওয়ার্ড আছে, 3টা রেওয়ার্ড ছিল, সার্ভার একটু প্রবলেম ছিল, বাট দেখেন 3টা রেওয়ার্ডে ছিল 5000 করে, প্রত্যেকটা কিন্তু ক্লায়েন্ট হয়ে গেছে। জাস্ট আপনি ক্লিক করবেন, ব্যাক চলে আসবেন, ক্লিক করবেন, ব্যাক চলে আসবেন, আপনার কিন্তু সেটা হয়ে যাবে। দেখেন ইভেন কানেকশন কোয়ালিটি এখন আমি 75% পর্যন্ত কিন্তু পাচ্ছি। তো এই হচ্ছে জাস্ট এইটুকুই কাজ। এরপর জাস্ট আপনি এটা রেখে দিবেন, আপনার জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডে প্লে রাখতে হবে। জাস্ট লিটারলি আমার মতো করে এরকম এখানে এসে আপনি জাস্ট এই সেকশনটাকে লক করে দিতে পারেন। ঠিক আছে, লক করে দিলে কী হবে, এটা অলওয়েজ আপনার ব্যাকগ্রাউন্ডে রান করবে। যখনই আপনার এটা ব্যাকগ্রাউন্ডে রান করবে, আপনি যখন দিনের শুরুতে প্রথম আপনি ফোনটা হাতে নিলেন, জাস্ট আপনি একটা আবার ঢুকে এখানে ঢুকে একটা রিফ্রেশ দিয়ে জাস্ট আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে প্লে করে রাখলেন, তো দেখবে অটোমেটিক্যালি আপনার মাইন্ড হতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে এই ডাউন ডিপিং সেকশনের কাজ। তো ক্রমে ক্রমে আমি আরও কয়েকটা ভালো ভালো যে ডিপ ইন সেকশনের যে এয়ারড্রপগুলো আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে ভাই, এই সব ডিপ ইন প্রজেক্ট থেকে কিন্তু মোটামুটি ভালো আর্নিং হয়। আজ পর্যন্ত যারা করেছে, আগে যারা করেছে, মোটামুটি $50-60, $100, $150 তারা মোটামুটি ভালোই করতে পারে। আমি বলবো যে ভাই, আপনার কাছে যদি ডিভাইস থাকে, মাল্টিপল ডিভাইস থাকে, আপনার কাছে যদি পিসি থাকে, আপনি পিসিতেও করেন। পিসিতে দুই একটা হচ্ছে 2-3টা ব্রাউজার নেন, আপনি পিসিতে ক্রোম ব্রাউজারে করেন, আপনি হচ্ছে মাইক্রোসফট ব্রাউজারে করেন, আপনি হচ্ছে মিসেস ব্রাউজার আপনি ইনস্টল করে নেন। আর ফোনে করলে ফোনে আপনি কিউ ব্রাউজারে করেন, আপনি ফোনে মিসেস ব্রাউজার 2টা ব্রাউজারে করেন, আপনি মাল্টিপুল করার ট্রাই করেন। যত বেশি মাল্টিপুল করবেন তত বেশি আপনার পয়েন্ট যে টোকেনগুলো আছে সেগুলো হার্শ বেশি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিপিং সেকশনের কাজ বা ডাউন সেকশনের কাজ। তো যারা এখনও টেলিগ্রামের সেকশনে জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেন। নিত্য নতুন যে ডিপিং প্রোগ্রাম আমি আস্তে আস্তে আনবো, সেই প্রজেক্টগুলোতে কাজ করতে পারলে এখন আগে থাকতে পারবেন ইনশাল্লাহ। তো দ্রুত টেলিগ্রাম জয়েন করে নেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।